রাজি হবে যে আপনি এখনই কান্না করেন। রহমতের নবী বলেন আয়েশা, হাসরের মাঠ হবে এই পুরা জমিন, ওই সময় আমার আল্লাহর আদালত কায়েম হবে, নারী পুরুষ সব উলঙ্গ হাসরের মাঠে দাঁড়াবে। আম্মা জান বলেন লজ্জা কি কেউ করবে না? আল্লাহর নবী বলেন ও আয়েশা, হাসরের ময়দান এত পরিমাণ কঠিন হবে কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত হুঁশ হবে না। সূর্য নিচে চলে আসবে, সূর্যের গরম যখন শুরু হবে জমিনটা মাটির তামা হয়ে যাবে পুড়িয়া। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের চিৎকার ডেকে ডেকে বলবে ও আল্লাহ, বেনামাজিগুলো কই, গুনাহগারগুলো আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবেন না, জাহান্নাম অপেক্ষা কর, বিচার শেষ করিয়া নেই। নবী কান্না করে আর বলে আয়েশা, জাহান্নামের আওয়াজের ভয়ে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে আমার মাওলাও বেজার, আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন, কুদরতি আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলার কুদরতি আওয়াজে হাসরের মাঠ থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। এমন অবস্থা হবে কেউ কারো পরিচয় দিবে না। এই অবস্থা দেখিয়া নবীদের চোখেও পানি। আদম নবীও সিজদায় পড়ে কাঁদবেন, মুসা নবী কান্না শুরু করবেন আর বলবেন ও মালিক, আমার উপায় কি? সূর্যের গরম, জাহান্নামের গরম, আমার আল্লাহ বড় রাগ। এমন অবস্থায় নবী বলেন আয়েশা, ইব্রাহিম নবীও কান্না, নূহ নবীর কান্না, ঈসা নবীর কান্না, মূসা নবীর কান্না। আম্মা জান বলেন নবী, উম্মতের উপায় কি? আল্লাহর নবী বলেন উম্মতেরা আদম নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে, মূসা নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে, সর্বশেষ এরা খুঁজবে আখিরি নবী কই, এরা আমাকে তালাশ করতে থাকবে। ও নবী, আপনি তখন কোথায় থাকবেন? নবী বলেন আমি তখন আমার মাওলার সামনে।